আজ আমাদের গন্তব্য জয়চণ্ডী থেকে 21 কিলোমিটার দূরে পাঞ্চেত পাহাড়ের কোলে গড় পঞ্চকোট। আগের দিন অটো বলা ছিল, তবুও জয়চণ্ডী লজ থেকে বেরোতে 7টা বেজে গেল। সকালে স্নিগ্ধ প্রকৃতির হাওয়া গায়ে মেখে আমাদের অটো জয়চণ্ডীকে বিদায় জানিয়ে রঘুনাথপুর হয়ে চলল গড় পঞ্চকোটের দিকে। অবশ্য শুধু গড় পঞ্চকোট আসার জন্য নিকটতম রুট হলো আসানসোল আদ্রা রেলপথে আসানসোল থেকে 26 কিলোমিটার দূরে রামকানালি জংশন। সেখান থেকে অটোয় মাত্র 6 কিলোমিটার পথ। পথ তো নয়, যেন এক বিশাল কালো অজগর সবুজ প্রকৃতির বুকে শরীর বিছিয়ে নিদ্রামগ্ন। আমাদের অটো দুর্বার গতিতে আঁকাবাঁকা পথে ছুটে চলেছে গন্তব্যের দিকে। নয়নাভিরাম পথের সৌন্দর্য মনকে গ্রাস করে নেয়। এই পথে চলতে চলতে সত্যি মনে হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। না, সব কিছুই শেষ আছে, তাই পথও একসময় আমাদের গন্তব্যে শেষ হলো। পথ শেষ হলেও প্রাকৃতিক সৌন্দর্যে কোনো শেষ নেই। এতক্ষণ মোটরে একটানা আওয়াজে কানে বেমানান লাগছিল, কিন্তু অটো থেকে নামতেই শান্ত পাঞ্চেত পাহাড়ের কোলে গড়ে ওঠা এই গড় বা দুর্গ এবং মন্দির এক কথায় অনবদ্য। মনে হয় এই শান্ত প্রকৃতির বুকে এসে কথা বলাটাই যেন অপরাধ। গড় পঞ্চকোট। গড় অর্থে কেল্লা, পঞ্চ অর্থাৎ 5 এবং কোট অর্থে উপজাতি। আনুমানিক 10ম শতকের মাঝামাঝি 5 উপজাতির এই কেল্লা বা গড় গড়ে ওঠে রাজা কীর্তিনাথ শেখরের রাজত্বকালে। যদিও কালের করাল গ্রাসে সেই কেল্লা এবং মন্দিরে বেশিরভাগই আজ ধ্বংসপ্রাপ্ত। পরবর্তীকালে অবশিষ্ট একটি পঞ্চরত্ন মন্দির 2018 সালে সরকারের প্রচেষ্টায় সংরক্ষণ করা হয়েছে, যদিও টেরাকোটা শিল্পে অনেকটাই আজ মলিন হয়ে গিয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই মন্দিরের পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং ধ্যান গম্ভীর পাঞ্চেত পাহাড়। মন্দিরের আর এক পাশে রয়েছে প্রাচীন কেল্লার কিছু ধ্বংসাবশেষ, তবে বেশিরভাগটাই যেন নব সংস্করণ। গড় পঞ্চকোট দেখে আমরা পাঞ্চেত পাহাড়কে পাশে রেখে চললাম পাঞ্চেত বাঁধের দিকে, যা দামোদর নদের ওপর নির্মিত হয়েছে 1959 সালে। বাঁধের উপর থেকে একটি সিঁড়িপথ নেমে গেছে বাঁধের কাছে যাওয়ার জন্য। আমরা সেই পথ ধরেই চললাম। পাঞ্চেত বাঁধের এই ভয়ঙ্কর সৌন্দর্য কেবলমাত্র বর্ষাকালেই দেখা যায়।